বন্ধুরা, মনে আছে তো দরিদ্র কৃষক বিজয় এক ঘোড়া মোহর পেয়েছিল, আর সে আর তার বউ মিলে সেই মোহরের ঘোড়াটা মাটিতে লুকিয়ে রেখেছিল। কিন্তু তার বউ সে কথা জনে জনে রটিয়ে বেড়াচ্ছিল। অনেক কষ্টে বিজয় সেই মোহরের ঘোড়াটা তার ভাইয়ের হাত থেকে রক্ষা করেছিল। আজ হলো তার দ্বিতীয় পর্ব। বিজয় বুঝতে পেরেছিল তার বউয়ের কারণে মোহরগুলো সে রাখতে পারবে না। তাই সে মনে মনে একটা বুদ্ধি করে আর তার বউকে বলতে থাকে, বুঝলে বউ, আজ অনেক পরিশ্রম হয়েছে, চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। হ্যাঁ, চলো চলো, আমারও অনেক ঘুম পাচ্ছে। চোখ দুটো কত কষ্ট করে খুলে রেখেছি। চলো শুয়ে পড়ি, চলো। বিজয় আর তার বউ মিলে শুয়ে পড়ে। কিছুক্ষণের ভিতর বিজয়ের বউ শ্যামলী ঘুমিয়ে পড়ে, আর বিজয় ঘুমের ভাব ধরে শুয়ে রয়। কিছুক্ষণ পরে বিজয় উঠে পড়ে, আর তারা যেখানে স্বর্ণের ঘোড়াটা লুকিয়ে রেখেছিল মাটি খুঁড়ে সেই স্বর্ণের ঘোড়াটা বের করে নেয়। আর স্বর্ণের ঘোড়াটা তাদের রান্নাঘরে নিয়ে মাটি খুঁড়ে লুকিয়ে রাখে। পরের দিন সকালে বিজয় তার লাঙ্গল আর গরু নিয়ে মাঠে চলে যায়। এদিকে তার বউ জনে জনে ডেকে ডেকে বলতে থাকে, শোনেন ভাবি, আপনাকে একটা কথা বলি। আপনি কিন্তু এই কথা কাউকে বলবেন না। আপনাকে বিশ্বাস করি বলে কথাটা বলছি। আমার স্বামী না কয়েকদিন আগে একটা স্বর্ণভর্তি কলস পেয়েছে। আমরা সেটা লুকিয়ে রেখেছি। এই তো, আর কয়েকদিনের ভেতর আমরা বড়লোক হয়ে যাব। শ্যামলী যার যার সাথে দেখা হতো তাকে কানে কানে কথাগুলো বলতো, আর যাকে বলতো সেও তার স্বামীকে বা অন্য কাউকে বলে দিত। আর তারা এসে বিজয়কে সে কথা জিজ্ঞাসা করত। এভাবে প্রায় গ্রামের সব লোকই তার স্বর্ণের কলসির কথা জেনে যাচ্ছিল। বিজয় অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি করে। সে হাঁটতে হাঁটতে বাজারে চলে যায়, আর বাজারে যেয়ে একটা বড় ইলিশ মাছ কিনে আর অনেকগুলো রুটি কিনে নেয়। আর সে জঙ্গলে যেয়ে সেই রুটিগুলো ছিটিয়ে দেয়, আর একটা গাছের সাথে সেই ইলিশ মাছটা বেঁধে রাখে। তারপর সে বাসায় যেয়ে শুয়ে পড়ে। সেদিন রাতে অনেক বৃষ্টি হয়। বৃষ্টি থেমে যাওয়ার পর বিজয় তার বউকে ডেকে বলতে থাকে, এই বউ, তাড়াতাড়ি ওঠো, গ্রামের সব লোক তো রুটি কুড়িয়ে শেষ করে ফেললো, আর তুমি এখনো শুয়ে আছো। এই, কি বলছো কি তুমি? রুটি কোরাবো কোথা থেকে? রুটি কি আসমান থেকে পড়ে নাকি? বউ, তুমি তো কিছুই জানো না। আজ তো পূর্ণিমার রাত, আর পূর্ণিমার রাতে বৃষ্টি হলে আসমান থেকে অনেক কিছু পড়ে। চলো চলো, তাড়াতাড়ি চলো, আর দেরি করো না, সবাই সব কুড়িয়ে নিয়ে শেষ করে ফেলবে যে। এরপর বিজয় তার বউ শ্যামলীকে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যায়। আর সেখানে যেয়ে দেখে অনেক রুটি পড়ে আছে। শ্যামলী তো অনেক খুশি হয়ে যায়। সেই রুটিগুলো তুলে ঝুড়িতে ভরে ফেলে। কিছুক্ষণ পরে তারা একটা গাছের সামনে যায়, আর দেখে একটা বড় ইলিশ মাছ ঝুলে আছে। এই দেখো দেখো, এখানে কত বড় একটা ইলিশ মাছ ঝুলে আছে। এটাও মনে হয় আসমান থেকে পড়েছে। আমাদের কি কপাল! চলো, আমাদের আর কয়েকদিন খাবার কোনো চিন্তাই রইলো না। এরপর তারা খুশি মনে তাদের বাসায় ফিরে যায়। কিছুদিন পরে এক কান দোকান করে সে স্বর্ণের কলসির কথা মরল মশার কানে চলে যায়। কি বলছিস কি? বিজয় আমার জমিতে স্বর্ণ ভর্তি কলস পেয়েছে, আর সে কথা আমায় জানায়নি। দাঁড়া বেটা।
বিজয়, এই বিজয়, তুই কি বাড়ি আছিস নাকি? আরে মরল মশাই যে, হ্যাঁ বাড়ি আছি। তা কি মনে করে মরল মশাই? বিজয়, কি শুনছি কি তুই নাকি আমার জমিতে স্বর্ণ ভর্তি কলস পেয়েছিস, আর সেই কথা তুই আমায় জানাসনি। আমি তোকে আমার জমি চাষ করতে দিয়েছি, সেখানে যা ফসল হবে তা আমরা দুজনে ভাগ করে নিব। কিন্তু আমার জমি থেকে কোনো গুপ্তধন উঠলে সেই গুপ্তধনের মালিক শুধু আমি। সেই গুপ্তধন আমার পূর্বপুরুষরা আমাদের জমিতে রেখে গেছে। হ্যাঁ, তুই কষ্ট করে বাসায় নিয়ে এসেছিস, এর জন্য তোকে পুরস্কার দিতে পারি আমি। মরল মশাই, এ আপনি কি বলছেন? আমি গুপ্তধন পাবো কোথায়? আসলে হয়েছে কি মরল মশাই, আমার বউয়ের মাথাটা একটু ডিস্টার্ব আছে তো, তাই সে এসব কথা রটিয়ে বেড়াচ্ছে। আর এসব শুনে আপনি আমার কাছে এসেছেন। এসব কথা আপনি বিশ্বাস করবেন না, এসব মিথ্যা কথা। আসলে আমার বউটা একটা পাগল। কি বললে তুমি? আমি পাগল? আমি মিথ্যা কথা বলছি? তুমি স্বর্ণের কলসি পেয়েছো, আমি নিজের চোখে দেখেছি। শোন বিজয়, আমি বুঝেছি তুই সহজে এই স্বর্ণের কলসি বের করবি না। ঠিক আছে, কি করে বের করতে হয় আমিও তা জানি। আমি যাচ্ছি রাজা মশাইয়ের কাছে, রাজার দরবারেই এর ফয়সালা হবে। কিছুক্ষণ পরে বিজয় ও তার বউকে রাজার দরবারে হাজির করা হয়। এই যে কৃষক বিজয়, এই মরল মশাই যে অভিযোগ করেছে, এটা কি সত্যি? না না রাজা মশাই, আমি স্বর্ণ ভর্তি কলস কোথায় পাবো? আসলে আমার বউয়ের মাথাটা একটু ডিস্টার্ব আছে, তাই সে উল্টাপাল্টা কথা বলছে। তুমি কি বললে? আমি পাগল? রাজা মশাই, আমি নিজের চোখে দেখেছি, সেদিন সে এক কলসি স্বর্ণ নিয়ে বাসায় এসেছে। তুমি এসব কি কথা বলছো বউ? আমার তো কিছুই মনে পড়ছে না। ওগো, তুমি ভালো করে মনে করে দেখো, গতকাল রাতে আমরা বেরিয়েছিলাম, আকাশ থেকে রুটির বৃষ্টি হয়েছিল। আমরা জঙ্গলে যেয়ে কতগুলো রুটি কুড়ালাম, আবার গাছ থেকে একটা বড় ইলিশ মাছ পেড়ে নিয়ে আসলাম। আর তার আগের দিনই তো তুমি সে স্বর্ণ ভরা কলসি নিয়ে আসলে। শ্যামলীর কথা শুনে রাজসভার সবাই হাসতে থাকে। রাজা মশাই, আপনারা নিজের চোখেই তো দেখলেন আমার বউ আসলে অসুস্থ। তুমি এসব কি বলছো? রাজা মশাই, আমি কোনো অসুস্থ না। আপনাদের বিশ্বাস না হলে আমার বাসায় চলুন, সেই স্বর্ণের কলসিটা আমাদের ঘরে মাটির নিচে রাখা আছে। শ্যামলীর কথা শুনে রাজামশাই দুইজন লোক পাঠায়, আর তাদের ঘরে তল্লাশি নেওয়া হয়। সেই মাটি খুঁড়ে দেখে তারা, কিন্তু মাটি খুঁড়ে কিছুই পায় না। বিজয়, আমরা বুঝতে পেরেছি তোমার বউ যে অসুস্থ। যাও যাও, তোমরা বাসায় ফিরে যাও, আর তোমার বউকে ভালোভাবে দেখাশোনা করো। কৃষক বিজয়ের বুদ্ধিতে এবারও তারা বেঁচে যায়। তাদের পাওয়া স্বর্ণ তাদের কাছেই থেকে যায়, আর সে তার বোকা বউকে নিয়ে এভাবেই দিন কাটাতে থাকে।